হাই ফ্রেন্ডস, আজকে আমি পনির ভুজিয়া বানালাম। এই যে তার জন্য নিয়েছি আমি 150 গ্রাম পনির। 150 গ্রাম পনিরটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। এই যে আমি করা হয়ে গেছে গ্রেটটা। খুব মিহি করে করিনি, মোটামুটি করেছি, দেখুন এরকমই ঠিক আছে এটা পুরোপুরি। তারপরে এর জন্য আমি নেব মশলার মধ্যে খুব সামান্য অল্প চিনি, সামান্য নুন, একদম অল্প অল্প। এখানে আছে একটুখানি জিরে, গোটা জিরে, আর আছে হচ্ছে রসুন কোচানো, আদা কোচানো অল্প অল্প, একটু হলুদ, আর একটুখানি ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো, আর একটু গরম মশলা, আর সামান্য 1 চিমটি কসুরি মেথি। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিলাম, অল্পই সাদা তেল দিয়েছি কারণ 150 গ্রাম পনির, আমার অতিরিক্ত তেল দিইনি। তার উপরে জিরেটা দিয়ে দিলাম। জিরেটা যখন ভালো করে ফ্রাই হয়ে গেল তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি, খুব বড় না আর মিডিয়ামও না, মোটামুটি ছোট, আর 2টো কাঁচা লঙ্কা আছে এখানে। অতিরিক্ত ঝাল ভালো লাগে না পনির ভুজিয়াতে। তো আজকেটা আমার দুপুরবেলা নিরামিষ ভাতের সাথেই আমি খেয়েছি। তো রসুন কুচি দিলাম একটুখানি, আর রসুন কুচি আর আদা কুচিও দিয়ে দেবো ওর মধ্যে। ভালো করে নাড়লাম। এই যে আদা কুচিটাও দিয়ে দিলাম, সব অল্প অল্প, একদম সামান্য। 150 গ্রাম আমার পনির আছে, তার জন্য মশলা আমি একদমই নামমাত্রা মশলা দিয়েছি। আর এই গরমের মধ্যে অতিরিক্ত মশলা ভালোও লাগে না খেতে, খাওয়া উচিত নয়। এখানে আছে আধখানা টমেটো আছে, পাকা টমেটো আধখানা আমি কেটে নিয়েছি কিউব কিউব করে। তো এটা ভাজা যখন ফ্লেভারটা সুন্দর বেরোচ্ছে তখন আমি দিয়ে দিলাম নুন আর চিনিটা, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়তে হবে, এই 2-3 মিনিট মতো নাড়ার পরে তখন একে একে আমি মশলাগুলো সব দিয়ে দিলাম। এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব ছোট্ট একদম টিস্পুনের হাফ টাইপের মশলা নিয়েছি। এগুলো দিয়ে, এখানে জিরে গুঁড়োটা পড়বে না, জিরেটা যেহেতু আমি গোটা জিরে ফোড়নে দিয়েছি ওর জন্য জিরে আলাদা দেওয়ার দরকার নেই। তারপরে এগুলো দিয়ে আমি একটুখানি সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম, সামান্য ছিটে ফোটা জল, না দেওয়ার মতোই, মশলাটা কষানোর মতো যেটুকু লাগে। তারপর পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়া যাবে না, কারণ ওটা রাবারের মতো শক্ত হয়ে যাবে, ওই জন্য হালকা নাড়বো পনিরটা দিয়ে। 1-2 মিনিট মতো নাড়বো, বেশিক্ষণ রাখবো না পনিরটা, একটুখানি। তারপরে গরম মশলাটা, কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে 1-2 মিনিট নেড়ে ওটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি আমার মতো রান্না দেখাই, যাদের যাদের আমার রান্না পছন্দ হবে, আমার রেসিপি পছন্দ হবে, তো প্লিজ আমার রান্নাটা একটুখানি লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করবেন। আমি যেমন মোটামুটি করি রেগুলার সেরকমই দেখাই। তো এটা হালকা একটা রেসিপি, হালকা, বেশ ভালোই, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর এটা আমি আজকে দুপুরে ডাল ভাতের সাথে খেয়েছি, আর রাতে রুটি দিয়ে খাবো। খুবই সুন্দর টেস্ট হয়েছিল, দেখুন, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের আমার রেসিপি ছিল এটা, পনির ভুজিয়া বা ভুজি যাই বলুন, হালকা মশলা দিয়ে 150 গ্রাম পনিরের আমি বানিয়েছি। চটজলদি এটা বানানো হয়ে যায়, আর খেতেও খুব